তাহলে আজকে সকালে আবার চলে এলাম। কালকে রাত্রে যা ঘটনাটা ঘটলো তারপরে তো আর ভিডিওটা হলো না। হ্যাঁ, আর আজকে সকাল সকাল উঠে আমাদের বাবলুদা আলু ভাজতে শুরু করে দিয়েছে। আমি একটু ফ্রেশ হয়ে এসেছি। আজকে খাবো সকালে পান্তা দিয়ে আলু ভাজা। যাই হোক, তাহলে চলুন দেখি পান্তাটা কেমন, আলু ভাজাটা কেমন, তার সাথে চানাচুর। এবার পান্তাটা নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে পান্তা, তার সাথে রয়েছে আলু ভাজা আর চানাচুর আর আলু ভর্তা। এই পান্তার আনন্দটা করে নিই, তারপরে অনেক কাজ কিছুই নেই। তাও ওই মাংসগুলো রান্নাবান্না করতে হবে, একটু হাতে হাত দিতে হবে এই বাবলুদার সাথে। এখন সবাই পান্তা খেতে ব্যস্ত। পুরো গ্রামের একটা দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে, যে সকালে উঠে যে পান্তা ব্যাপারটা। আমরা ঘুরতে এলেই কিন্তু এরকম ব্যাপার একটা থাকে, জমজমাটি ব্যাপার থাকে একটা। পান্তার সাথে মুড়ি, বাহ, আবার একটু চানাচুর, দারুণ ব্যাপার। ও পুরো জমে ক্ষীর একদম। এনারা বকখালিরই মানুষ। উঠে গিয়ে এখন কলকাতায় থাকা শুরু করেছে, কিন্তু আদি বাড়ি এক বকখালিতেই। আসি বকখালি এলে না আমরা বিচের দিকে যাই না, আমরা এই ঘরের মধ্যে বসে রান্না বান্না হয়, এখানে আয়োজন, খাওয়া বিশাল একটা আয়োজন থাকে। সেই জন্য আমরা রোদের মধ্যে আর ঘুরতে যাই না, এখানেই একটু এনজয় করি। তারপরে আবার রাত ফাত হলে আরও ফুল এনজয়। তারপরে সকালবেলা এই রান্নার ব্যবস্থা হচ্ছে আমাদের বাবলুদা। হ্যালো। এই খাসির মাংস হচ্ছে, আর ভাত হবে। হ্যাঁ, আমাদের সব সত্যদা আছেন, আমাদের সত্য ব্লগার। হ্যাঁ, ইনি আমাদের মানে গাইড, ভিডিও করছেন, ইনি আমাদের ভিডিও করছে, গাইড করছে, গাইডম্যান। খুব ভালো লাগছে। এবার একটু ওপর দিকে যাই, ওপর দিকে কজন বসে আছে দেখছেন, আসুন এনজয় করুন। হ্যাঁ, বকখালিতে অবশ্যই আসবেন, ভালো জায়গা, গরমের সময় তো আরও ভালো। এখানে খুবই সস্তায়, একদম কম রেটে। মানে আমরা যে ঘরটায় আছি 300 টাকা রেট, আর উপরের ঘরটা হচ্ছে 800 টাকা উইথ এসি। চলুন তাহলে উপরের ঘরটা। ঘরের মধ্যে ঢুকলাম, এই ঘরের মধ্যে হচ্ছে এসি লাগানো এই ঘরটা। এখানে বসে সবাই একটুখানি বসে আছে ঠান্ডার মধ্যে বসে হাওয়া খাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে এসি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এখন যদি গরমের সময় আসেন তাহলে এই ঘরটার ভাড়া হচ্ছে 800 টাকা। আপনারা আসুন, এনজয় করবেন, খুব দারুণ এনজয়মেন্ট হবে, কিন্তু এসি আছে। এনজয়মেন্ট পরিবেশ। আমরা ওপর নিচে করি, কোনো সময় গরম লাগলে ওপরে চলে আসি, আবার যখন ঠান্ডা লাগে আবার নিচে চলে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসি। এইভাবে এনজয়মেন্টটা চলছে। আর ব্যাপারটা হচ্ছে একটু পরে হয়তো নিচের দিকে যাওয়া। এতদিন ধরে এই সমুদ্রের পাড়ে আসছি, কিন্তু এই প্রথমবার এই বকখালিতে এসে এই কি বলে জলের ঢেউটা পাচ্ছি। দারুণ জলের ঢেউ, সবাই এনজয় করছে ওখানে, আর ঢেউটাও খুব সুন্দর আসছে। আর আপনারাও একটু আসবেন, বকখালিতে এসে ঘুরে যাবেন। ঢেউগুলো খুব সুন্দর, মারাত্মক ঢেউগুলো হয়েছে। এই যে অ্যাড্রেসটা আপনারা কেউ পাবেন না, এই অ্যাড্রেসটা আপনারা বকখালি কোনোদিনই পাবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বকখালি আসলে আপনারা যে বকখালির যে মদ দোকানটা আছে ওটা টপকে আসবেন। আসার পরে দেখবেন একটা ব্যারিকেড আছে, পুলিশ ব্যারিকেড। ওই ব্যারিকেডের বাম দিক দিয়ে, মানে বকখালি থেকে আর কি আসার পথে বাম দিকে। আর যদি কলকাতা থেকে আসেন ডান দিকে পড়বেন। অতএব আপনারা ওই যদি কলকাতার দিক থেকে আসেন ডান দিকে ঢুকে যাবেন, আর যদি বকখালি থেকে আসেন বাঁ দিকে ঢুকে যাবেন। দেখবেন এই সুন্দর ঢেউ এটা পাবেন। এটা কিন্তু প্রপার বকখালিতে আপনারা পাবেন না। হ্যাঁ, ঠিক ফেজারগঞ্জ আর ঠিক বকখালির মাঝামাঝি এই যে স্পটটা আপনারা পাবেন। আপনারা দেখুন, এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে পাখাটা, হ্যাঁ, এই যে পাখাটা দেখছেন, হ্যাঁ, ঠিক এই পাখার অপোজিটে এরকম একটা পরিবেশ পাবেন, খুব সুন্দর পরিবেশ। আপনারা এখানে চান করবেন, এনজয় করবেন, এবং আমরাও খুব সুন্দর এনজয় করছি। শুধু ঢেউটা দেখুন, হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর।
আমরা দারুণ এনজয় করছি আমাদের যে সমস্ত পার্টনাররা আছেন, আমার সঞ্জয় দা, এই আমাদের সত্য ব্লগার, সত্য ব্লগার, হ্যালো আমরা কিন্তু দারুণ এনজয় করছি। আশা করছি আপনারা আসবেন, ঠিক এইভাবে এনজয় করবেন। এই এনজয়টা দেখুন, সি বিচের এই যে এনজয়টা, ঢেউটা দেখছেন তো, এটা কিন্তু দীঘা ফেল, দীঘা ফেল। আমাদের যে পার্টনাররা ওই যে চান করছে দেখুন, চান ফান সব করো, ফটো নিতে হবে না, এনজয় করো, একদম ফুল এনজয়। দারুণ এনজয় হচ্ছে, এই সমুদ্রের ঢেউটা আসছে আবার চলে যাচ্ছে, কি সুন্দর দেখতে, একটা 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 আনন্দ পরিবেশ। সবাই দারুণ এনজয় করছে জলের মধ্যে। এই বকখালি প্রথমবার এরকম জল পাওয়া গেছে, পুরো সমুদ্রের ঢেউগুলো অনুভব করা যাচ্ছে একদম ভালো সুন্দরভাবে। এটা ফার্স্ট ক্লাস হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে একদম। আরেকটা এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, সবাই বলছে ছবি তুলে দিতে, আর আমি ছবি তুলছি সবার। আরে আসবে তো, সামনে আসো। আরে সামনে এলে তো ছবি ভালো উঠবে। হচ্ছে না তো, আসবে তো সামনে আর একটু। দারুন। ঢেউটা আসছে। এই আসছে, বুঝতে দেবো না যে এখানে ভিডিও হচ্ছে না ফটো তোলা হচ্ছে। দারুণ হয়েছে, হয়ে গেছে, খুব সুন্দর। সবাই খুব দারুণ এনজয় করছে ঢেউয়ের মধ্যে, দারুণ এনজয়, একটা ফাটাফাটি এনজয়। সেটাকে আগে চিন্তা করতে হবে না ও যদি না এখানে জ্ঞান দেওয়া হচ্ছে একটু। ভালো কথা বলে হতেই পারে, মানুষের হতেই পারে যারা এটা একমাত্র সত্য ব্লগারই দেখাতে পারে, বকখালিতে এরকম এনজয় হতে পারে। যেটা দীঘা ফেল একদম দীঘা ফেল। এই এনজয়টা কিন্তু আপনারা সবাই আসতে পারবেন না, এই জায়গাটা, এই অ্যাড্রেসটা আপনারা পাবেন। হ্যাঁ, কিন্তু সেটা একমাত্র সত্য ব্লগারই দেখাতে পারে। এটা কিন্তু বাস্তব কথা, এই সত্য ব্লগার ছাড়া। আচ্ছা, কেমন আনন্দ হচ্ছে সেটা বলো। ফাইন, এই সমুদ্রের পাড়ে এসে গরমের সময় কেমন আনন্দ পাচ্ছ? 41 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 41 ডিগ্রি সেলসিয়াস, আর এইখানে হচ্ছে তাপমান কিন্তু 41 ডিগ্রি না। কারণ আমরা এসিতে আছি, আমরা নর্মালে থাকলেও বেটার হতো। ফালতু এসির চার্জটা আমরা দিয়েছি, কিন্তু এখানে যা ওয়েদার, এখানে যা সুন্দর পরিবেশ, তাতে করে আমরা যে
41-42 ডিগ্রিতে আছি, এটা আমরা কোনোদিন অনুভবই করতে পারিনি যে না। এখানে এসে আমরা এরকম এই 35-36 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যারা কলকাতা থেকে মনে করছি যে ওখানে বিশাল গরম, না, এটা সম্পূর্ণ ভুল। ভুল। এটা ভুল, হ্যাঁ। ভুল প্রমাণ হয়েছে। একদম আজকের ভুল। দিনে দাঁড়িয়ে আমরা ভুল প্রমাণ করে দিয়েছি যে এরকম দিনে এরকম এত সুন্দর আবহাওয়া, হ্যাঁ, যেটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি। আমরা আসার আগে ভাবছিলাম যে ওখানে খুব প্রচণ্ড গরম হবে। হ্যাঁ হ্যাঁ, ছাতা নিয়েছি, এসি বুক করেছি, সব করেছি, কিন্তু এখানে এসে দেখছি যে সত্যি নর্মাল ওয়েদার। হ্যাঁ, যে আমাদের এখান থেকে আর কলকাতায় ফিরে যেতে ইচ্ছে করছে না। করছে না। হ্যাঁ। আচ্ছা ঢেউটার কথা বলে মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে অসম একদম বললে সে একদম awesome। খুব সুন্দর। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এনজয়, সবাই এনজয় করো, আনন্দ করো, আর চলো আপনারাও আসবেন, এনজয় করবেন, আনন্দ করবেন। আর যা এইরকম ধরনের ঢেউ বা এরকম ধরনের চান আমরা আজ পর্যন্ত করতে পারিনি কোনোদিন। হ্যাঁ, এভরিথিং খুব সুন্দর একটা পরিবেশ। মানে পরিবেশ। এই গরমের মধ্যে একটা হালকা তাপ। হ্যাঁ, আমরা এই গরমটাকে বেশি করছি, গরমকে অনুভব করতে পারা যাচ্ছে না। গরমটা শীত থেকে অনুভব করছি। হ্যাঁ একদম, খুব দারুণ লাগলো। আর ওনারা এখনই সূর্য প্রণাম করে আসছে। হ্যাঁ। আর ইনে চান হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু একটু জখমি হয়েছে, একটু হালকা পা, একটুখানি হালকা, ওটা হয়, ওটা All the সব best. জায়গায় হয়। ঠিক আছে, All the best. তাও কিন্তু খুব এনজয় হয়েছে, হ্যাঁ, এনজয়। তাই তো? হ্যাঁ। সুন্দর। ব্যাস, এমনি ভালো কথা বলো, বলো। বলো। এই বকখালিতে এলাম, এখন গান করে ফিরে যাচ্ছি। এনজয় হয়েছে। আবার আমরা খুব ফিরছি। আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমরা যে জায়গাটায় হ্যাঁ, বলতে থাকো। আমরা এই যে ব্যবসায়ী মানুষ, ছোটখাটো আমরা ব্যবসা। সব সময় বার হতে পারি না, কিছু কিছু সময়ে একটু বার হয়েছি। হ্যাঁ, তা বার হওয়ার পরে আজকের যে এনজয়টা আমরা করেছি খুব সুন্দর। এত ভালো ঢেউ সহজে আমরা পাই না বকখালিতে। আর আমাদের বন্ধু বান্ধব যে কজন এসছি সবার মানে কামনা করবো তারা যেন ফের একবার করে আসতে পারে এই যে বকখালিতে। আমরা খুব খুশি, আমরা খুশি, আমিও খুশি। সবাইকে বলবো, হ্যাঁ বাবলুদা যারা ফলো করছেন, যারা ফলোয়ার্স আছেন মহিলা, হ্যাঁ, আমাদের এই ছোট ভাইটাকে ফলো করবেন। ঘুড়িটা দেখছেন তো? হ্যাঁ, হ্যাঁ, দারুণ এনজয়। হ্যাঁ, না, সত্যি এনজয় হয়েছে, আমাদের সত্যি এনজয় হয়েছে। হ্যাঁ, আপনারা ওকে একটু ফলো করবেন। হ্যাঁ, মানে আপনারা যদি কেউ ওকে যদি ভালো করে আপনারা একটু ওর ফেসবুকে কি নামে আছে বলে দাও? ফেসবুকে? সমীর নস্কর, হ্যাঁ। আপনারা ওকে ফেসবুকে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে মানে আপনারা এনজয়ের দিক দিয়ে চিন্তা আজ করতে যে পারবেন জলটা না পেয়েছি, জলটা দারুণ। কি ধরনের সত্যিটা? এনজয় করতে পারি। একদম হ্যাঁ, ফার্স্ট ক্লাস। ও মানে আপনাকে বলে বোঝাতে পারবো না ও কি ধরনের এনজয় করে। দেখছেন তো ওর বডিটা, একটা গামছা পরে আছে, অতি সাধারণ। কিন্তু ওর জীবনে কোনদিন একটা কিনতে পায় না, বারমুন্ডা কিনতে পায় না। কিন্তু কিনলে না, ও কিনতে পায় না, কিনতে পায় না। চলে ওর যাবে। টাকা অনেক আছে। ও আমি সেই কোথায় ছেড়ে দিয়ে চলে যাবে ও নিজেই জানে না। হ্যাঁ, হ্যাঁ, ওই গামছাটাই ওর বারমুন্ডা ওখানেই থেকে যাবে, ও চলে যাবে। আবার পরের বছরে এসে যদি এসে ও ফেরে দেখতে বারমুন্ডা পায়, খুঁজবে হয়তো। বারমুন্ডা খুঁজে পায়, তাহলে তো ওর ভাগ্যে তুই বল, হ্যাঁ। দুটো কথাই বলছি বাবুদা। হ্যাঁ, হ্যাঁ, বাবুদা বলো। আমাদের সঞ্জয়বাবু কিছু বলবেন? নমস্কার বন্ধুগণ, হ্যাঁ, 1431 শুভ নববর্ষে প্রতিটি পরিবারের মধ্যে সুখে শান্তিতে সবাই জীবনযাপন করুক এবং বকখালি আসুন। কর্মময় জীবন, লেখাপড়া জীবন এবং পারিবারিক জীবন সবাই মধুর হয়ে উঠুক। আপনারাও আসুন, এই আনন্দ উপভোগ করুন। এই ছোট্ট কথায় আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। থ্যাংক ইউ। আমরা
আমরা যে সামনে যে হোটেলটা আছে ওই নামটা কি? আনন্দময়ী, এই আনন্দময়ী না, আমন্ত্রণ, হোটেল আমন্ত্রণ। হোটেল আমন্ত্রণ। আপনারা আসবেন হোটেল আমন্ত্রণ। এই হোটেল আমন্ত্রণে কিন্তু খুবই সস্তা ভাড়া, একদম 300 থেকে 800-র মধ্যে নন এসি, 800 থেকে নিয়ে 1500-1700-র মধ্যে আপনি পেয়ে যাবেন এসি, একদম ফার্স্ট ক্লাস। 4 জন 5 জন 6 জন 8 জন একসঙ্গে থাকতে তবে পারবেন। কখন আসবেন কেউ বুঝতেও পারবে না, কাকে নিয়ে আসছেন কেউ জানতেও পারবে না। হ্যাঁ, সেইভাবে এই চলে হচ্ছে আসবেন। আমন্ত্রণ। আমরা দুপুরে সমুদ্রে চান করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এসেছি এই এখন 10 মাইল বাজারে এসেছি, 7 মাইল বাজার। 7 মাইল বাজারে এসেছি বাজার করতে। 7 মাইল বাজারে এসেছি বাজার করতে। এনার কুমড়োটাও দেখাচ্ছে, ভালো কুমড়ো। আর এখানে স্পেশালি এখানে আসা হয়েছে কাঁকড়ার জন্য। দেখি দেখা যাক কাঁকড়াটা পাওয়া যায় কিনা। গেছে দেখতে। আমাদের বাবলুদা এখান থেকে একটু বাজার করছে, বেগুন কিনলো। কি কি কিনলে বাবলুদা বলো? আর এটা কোন দিনে আমরা দেখতে যেতে পারি? কোনটা? এই বাজারটা? বাজারটা হ্যাঁ। শনিবার রবিবার চলে যেতাম, হুম। বৃহস্পতিবার বসে 10 মাইলেটা দেখতে যেতাম। উৎসবগুলো কিন্তু হেভি। এখানে তরমুজ কেনার জন্য ব্যস্ত এখন। বাবলুদা তরমুজ কিনলো। এই হচ্ছে আসল জিনিস, শরীরের জন্য সব থেকে ভালো। আমার গোলমরিচ নেই। না, জয় শ্রীরাম। না না। কেমন লাগলো? দারুণ দারুণ শুনুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই সবগুলো অভ্যাস নেই তবু খাচ্ছি। অভ্যাস নেই, এ শরীরের জন্য কত ভালো জানো? আর শরীরের জন্য এই অভ্যাস নেই, তো এই অভ্যাস সত্যি কথা, অভ্যাস আমাদের দিকে পাওয়া যায় না। আর একটা দিও। কোন দিকে এই এরকম ধরনের এই টক দই রাস্তায় বিক্রি হয় না। দই, টক দইটা দারুণ লাগলো খেতে। আর এনারা এইগুলো আমরা পছন্দ করি, বাজার খুব করে পছন্দ করি। নিয়েছে। এর মধ্যে করে ফেললেই এক জানা এটাও বাজার করেছে। এটা কি শাক? চিংড়ি শাক, চিংড়ি শাক। এতে ভিটামিন সি, হ্যাঁ। সি সব আছে। সব এইগুলো আমাদের দিকে পাওয়া যাবে না, মানে 1 লাখ টাকা দিলেও পাবেন না এইগুলো। আমাদের 40 টাকা কিনে নিয়ে যাচ্ছি। কারলা মাছের মাথা দিয়ে খাও না। আমরা এখন কি বলে আরানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে আছি। আর এখানে চলছে এখন তরমুজ কাটা। বার্থডে হচ্ছে। বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তরমুজ কেটে। গরমের দিনে তরমুজ কেটে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। এই ব্রিজের ওপরে দারুণ একটা এনজয়মেন্ট চলছে, তরমুজ কেটে ফাটাফাটি একদম। তাই তো? তাই তো? বলবে তো, বলবে তো, বলবে তো। কেমন লাগলো আজকে? আজ হিপি ঘুরে দিদি ঘুরে হিপি ঘুরে হিপি ঘুরে। তরমুজের সেলিব্রেট চলছে এখন এখানে। ছবি ধরো। দারুণ মিষ্টি একদম। ওফ, কি খেলাম, জন্মদিনে ভুলতে পারবো না। হ্যাঁ একদম ভুলতে পারবো না। ব্রিজের ওপরে একদম একটা তরমুজ নিয়ে সেলিব্রেট হচ্ছে। এই এদিকে আমরা ছবি পিছনে খাচ্ছি, ছবি করো। এই একদম নৌকা নৌকা যাচ্ছে। আর ও নৌকা যে কখনো ফেরত দিচ্ছে। হ্যালো বন্ধুরা। খাও খাও খাও, খাও না। না, আমি সবাইকে খাইয়ে লাস্টে খাই। ও গাড়ি লোকটা আমাদের কাছে। খাও। দারুণ। এদিকে রয়েছে নদী। এটা কি নদী? আঠানিয়া দোয়ানিয়া?
হ্যালো ভিভার্স, এখানে আবার ওয়েডিং ফটোশ্যুট চলছে ব্রিজের ওপরে। স্যার ওই ছবিটা পুরো উঠে গেছে একদম। ওখানে ডিরেকশন দিচ্ছে। আর খাওয়া দাওয়া বড় ঠান্ডা লেগেছে। তরমুজে আনন্দ কেমন লাগছে? ফাইন। এই সন্ধেবেলা সূর্য ডুবে গেছে, আর যে এই যে অনুভবটা কেমন লাগছে সবার? অনুভবটা এইটাই ভালো লাগছে, হ্যাঁ 5 ঘন্টা হাগা চেপে রাখার পরে যে হাগাটা হয়, সেই হাগার পরে যে আনন্দটা হয় সেটা মতো ভালো লাগে। এইটা যে বলে ঠিক আছে গাইস, তাহলে আজকের মতন আমি এই ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু। তব তক के लिए चलिए खुश रहिए।